আজকে আপনাদের ছানার পরোটা বানিয়ে দেখাচ্ছি। ছানার পরোটা করে দেখাবো। দেখুন আজকে চলুন আজকে ছানার পরোটা কিভাবে বানাই সেটা একটু দেখিয়ে দিচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে। প্রথমে এতটা ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল ঢেলে দেবো। এতটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এরপরে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে এটাকে মাখবো, ভালো করে মেখে মানে আগে এরকম করে নেবো, তারপরে মাখিয়ে নেবো চতুর্দিকে, তারপরে জল দিয়ে এটাকে মাখবো। ময়দাটা মাখা হয়ে গেছে, কটা লেচি পাকিয়ে রেখেছি। এবারে ঢাকা দিয়ে রাখলাম। এবারে এতটা ছানা নিয়েছি, ছানার মধ্যে কি কি দিচ্ছি দেখুন। প্রথমে লবণ দিচ্ছি, লবণ, সামান্য একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে ধনে ভেজে বাটা, আর সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো। এই দিয়ে এটাকে ভালো করে মাখবো, মেখে ওর ভেতর পুর দেবো। এরকম করে মেখে নিই ভালো করে। তারপর যে ময়দাটা মাখা আছে তার ভেতরে এটা পুর করে বেলে তারপর ছাঁকবো। দেখতে থাকুন। ময়দাটা মাখলাম, সেই একটা গোলা করে নিয়েছিলাম, সেটাকে এরম করে নিলাম, মানে একটু জায়গা করে নিলাম। এর মধ্যে একটুখানি এটা তুলে দিচ্ছি, ছানাটা মেখেছি সব কিছু দিয়ে। এবার এর ভেতরে একটু ছানা ভরে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে দেবো এইভাবে। এবারে এটাকে এরমভাবে পাকিয়ে পাকিয়ে রাখবো, তারপরে বেলে সাঁকতে হবে। এই যে, ঠিক আছে, এইভাবে রাখবো। সে আলুর পরোটা যেমন করে হয় ঠিক সেরকমভাবেই ভেতরে জিনিসটা পুরটা ভরে দিলাম। সাদা তেল একটু ঢেলে দিলাম সামান্য, যাতে বেরিয়ে না যায়, ওই জন্য ময়দা দিয়ে বেললাম। এবার একটু একটু গরম হলে তারপরে এর মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। এইভাবেই ভাজবো। এই যে অন করে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে বেলা পরোটাটা ছেড়ে দিলাম আস্তে করে। এবার ওপর দিয়েও একটুখানি সামান্য তেল দিয়ে দিলাম, হতে থাকুক। গ্যাসটা অন করা আছে, এইভাবে করে নিতে হবে, তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই নিন, পরোটাগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি তেল দিইনি, কিন্তু একটু তেল তো লাগেই। এবারে খাওয়ার পালা, তৈরি হয়ে গেছে। এমনি শুধুও খেতে পারেন, অথবা একটু সস টস দিয়েও খেতে পারেন। দেখুন আজকে বানিয়েছি ছানার পরোটা, মানে ছানা দিয়ে পরোটা, ভেতরে ছানার পুর।